তোমরা একটা সুখবর শুনছো? সুখবরটা হইতাছে মানে ছেলে গোজানোর সুখবর। হাইকোর্ট নাকি আইন পাশ করছে যে স্বামী দ্বিতীয় বিয়ে করতে বড় স্ত্রীর কোনো পারমিশন লাগবে না। তোমরা এটা কিভাবে দেখতেছো একটু কও তো দেখি, তোমাকে মুখ থেকে শুনি। ছেলেগুলো সুবিধা হইলো, কারণ ছেলেরা তো বড় বড় কারণে বিয়ে করতে পারে না। আর আমরা 203 হইছি দেখে অনেকজন কয় যে হলো অনেকজন কেউ বস্তি, তারপরে কয় আর হলো ছোট লোক হলো হ্যাবদা হ্যাবদা। কত কি এখন যে কতজনের হেদ্দা হইব। না আমরা মানে আমি 2 বিয়ে করছি দেখে মানুষের কত কথা, হ্যাঁ যে লগিয়া এরা লগে বস্তি হস্তি। তাইলে এখন যারা আইনটা পাশ করলো তারা কি তাকে চিন্তা ভাবনা আমাকে চিন্তা ভাবনা তো একই, আর মানুষকে আমাকে চিন্তা ভাবনা নিয়ে প্রশ্ন তুলতো। আর একটা কথা বলি, অনেকে বলে স্বামীরে বাগের মুখে দিমু তারপরও দ্বিতীয় বিয়ে করাইবো না। তাই এখন যে আদালতে এই জিনিসটা পাশ করে দিল, এখন কি করার? এখন স্বামীরে বাগের মুখে দিয়া দেখ সবাই। এখন কিন্তু অনেকে আবার অনেক বাজে ভাবে মানে অনেক মেয়েরা বাজে ভাবে হাজবেন্ডে ইয়া করতেছে যে এই কইরা দিব ওই কইরা দিব, এগুলো আসলে ঠিক না। আর এগুলাই স্বামী হারাইবো। সব মেয়ে মানুষের কিন্তু মন মানসিকতা এক আর না। মেয়েদের জন্য কি আইন পাশ করছে এটা জানো না? কোন মেয়ে যদি স্বামী রাইখা আরেকটা বিয়ে করে তার কিন্তু 7 বছরের জেল। হ্যাঁ শুনছি এটা। এইবার মানে বাংলাদেশে প্রথম কোন আইন মানে পুরুষ মানুষের জন্য হইলো। এতদিন কিন্তু আইন ছিল মেয়েদের জন্য। এই সত্যি পুরুষের উপরে জুলুম করা হয়েছে সব। হ্যাঁ, বাংলাদেশে এই প্রথম পুরুষের জন্য কোনো একটা ভালো একটা আইন করা হয়েছে, যেটা আসলে মানে পুরুষ মানুষেরা অনেক খুশি হয়েছে। মহিলাকে তো আগুন লাগছে জায়গা মতো, তাকে একদম জয়লা পুরা শেষ। মেয়েরা দিয়ে সমানে ভিডিও বানাইতেছে এই বিষয়টা নিয়ে। তবে আমি আবার আরেকটা ইয়াতে দেখলাম যে এই আইনটা করছে কিন্তু মানে সালিশের মাধ্যমে বলতে কি মানে বড় ভাইয়ের পারমিশন লাগবে না, তবে এলাকার যে সালিশনামা জমা দিব দিয়া যে আমার বউ এরকম খচ্চর, আমার শান্তিতে থাকতে দেয় না, আমার শান্তি লেগে আমার একটা বউ লাগবো, বা বউর কোনো সমস্যা আছে। এখন তো আগে তো বউর সমস্যা থাকলেও বিয়ে করতে পারতো না, কিন্তু এখন সে অপশনটা আছে, সে শালিশ ডাইকে সে জানায় সে বিয়ে করতে পারবো। কিন্তু বউ পারমিশন দেখ চাই না দেখ, সালিশনামা থেকে পারমিশন দিয়ে দেবো পুরুষ মানুষের জন্য, ওন থেকেই বিয়ে হয়ে যায় বোকা। এখানে আসলে কিছু করার নেই, ঠিক আছে? তো আর আমাদের ইসলাম ধর্মেও কিন্তু এই নিয়মই আছে, বড় বউয়ের কোনো পারমিশন লাগে না। অনেকে মনে করে কি আমাদের ধর্ম মনে হয়। কালকে না আমি একটা ইয়া দেখলাম, ওইখানে কইতাছে যে আমাদের নবীজির কথা কয়ে যে অনেকে বিয়ে শাদী করে। আমাদের নবীজি যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে করছে, বিয়ে করার সে মরার পরে নাকি বাকি বিয়েগুলো করছে। তো এই কারণে কইতাছে কই প্রথম বউ রাইখা তো সে বিয়ে করে নাই, প্রথম বউ মরার পরে বিয়ে করছে। সে না করলো, সে তো 11টা করছে, আমরা তো 11টা করতে পারবো না, আমাকে তো 4টা। তার হিসাব আমাকে হিসাব আলাদা, কিন্তু একাধিক বিয়ের নিয়ম এইটা ঠিক আছে। কারণ সে তোমার দেখা লাগবে কি সে উৎসাহ করছে কিসে। ধরো সে ডাইন হাত দেখাইতো, মানুষের ডাইন হাত দেখাইতো, উৎসাহ করতো না, উৎসাহিত করতো না। সে একাধিক বিয়ে করছে, তার সাহাবীরা একাধিক বিয়ে করছে, তারপর তাবিয়েরা একাধিক বিয়ে করছে, সে একাধিক বিয়েকে উৎসাহিত করছে। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছে, যেখানে আল্লাহ বলে দিয়েছে ওখানে আর কোনো অপশন নাই। আল্লাহ বলছে সব স্বামীরা কি চাইলে বিয়ে করতে পারবো? সবাই তো আর করবো না, কারণ যার সামর্থ্য আছে সেই করবো, আর যার সামর্থ্য নেই সে কি লিগে করবো। আর অনেকে আছে যে বড় অনেক বেশি ভালোবাসে, মানে বড় মুখের দিকে তাকায় আর আমি যদি বিয়ে করি তাহলে আমার বউ যদি মানে কিছু একটা করে লাই, অনেকে আছে না যে এটা করে লাই বউটা করে লাই। যত আইন পাস করুক আসলে বাংলাদেশের মেয়েরা এটা মানাটা খুবই কষ্ট, মানে সংসারে অশান্তি শুরু হয়ে যাবে। এমন ভাবে ইয়া করবো, মানে এমন ভাবে ইয়াতে ফালাইবো যে তুমি যদি এই কাজ করো তাহলে আমি সুসাইড করবো। গলায় দড়ি দিয়ে মেরে তোমার ফাঁসাই দেব। এই কথা যদি স্বামী শুনে তাহলে ওই স্বামী কি যাইবে বিয়ে করতে? এ তো কলজা করতে এমনি। তুমি তো আরো টেকনিক শিখিয়ে দিলা। এটাই করবো, তুমি কি কও? এইটাই করবো মাইয়ারা। তবে এটারও রাস্তা আছে, পোলা মানুষের তো বুদ্ধি কম নাই। জিডি করে আইবো যে আমি বিয়ে করতেছি, আমার বউ যদি সুসাইড করে আমার কিন্তু দোষ নাই, আমিও টেকনিক শিখিয়ে দিলাম। যদি না ঠেকাইতে পারে এইভাবে ঠেকাইবো। কারণ বাংলাদেশে মনে করো মহিলারা যে পরিমাণ মনে করো ডিভোর্স দেয় বা পরকীয়ায় লিপ্ত হয়, এইবার আইনটা ঠিক আছে যে কোনো মহিলা যদি স্বামীর একটা পরকীয়া করে 7 বছর। তোমার কমেন্ট বক্সে সবাই দোয়াই দিবে। আচ্ছা যাই হোক, ওটা তো ধোয়াইবো, ওটা সবাইরই ধোয়াইতেছে যারা এটার পক্ষে কথা বলতেছে। তবে এটার বিপক্ষে যারা অবস্থান নিব, আমি খুশি হয়েছি। শোনো যারা একাধিক বিয়ার, এদিকে শোনো, এদিকে কান্ডা দাও, যারা একাধিক বিয়ার বিপক্ষে অবস্থান নিব, কোনো মেয়ে হোক বা কোনো ছেলে হোক, সে যদি 100 বারও হজ করে, হ্যাঁ, জীবনে যে একটা রোজাও না ভাঙে, জীবনে যে 1 ওয়াক্ত নামাজও মিস না করে, তারপরও সে মুসলমান না। কারণ আল্লাহ যে আইন করেছে তোমার এটাতে সমস্যা কি? আল্লাহ কইছে তোমরা তোমাদের পছন্দ মতো 2টা 3টা 4টা মতো বিয়ে করতে পারো, যদি ইনসাফ করতে পারো। সেটাই ওইগুলা মেয়ে মানুষ আর
আমাদের বাংলাদেশে এগুলো কি মেয়ে না? শোনো, অপর চাইতে কি আবেগ কম? পৃথিবীর যত মুসলিম কান্ট্রি আছে সবগুলাতেই আইন করা আছে স্বামী চাইলে একাধিক বিয়ে করতে পারবে, স্ত্রীর কোনো পারমিশন লাগবে না। আর এটা আমাদের ধর্মের নিয়ম, এটা আল্লাহ এই নিয়মটা করে দিতে। হ্যাঁ, আমি তবে আরেকটা এতদিন বিষয় বাস্তবায়ন হয় নাই, তবে এখন বাস্তবায়ন হয়েছে, এই জন্য আমরা অনেক খুশি ছেলেরা। আমি পার্সোনালি খুশি, কারণ মানে আমি তো আর করতেছি না, না 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 না, আর এটা কই নেই, আমি হয়তো করবো না, তবে ওই যে ছেলের উপরে যে একটা জুলুম হইতো, ছেলেরা চাইলে একটা বউ রেখে আর একটা করতে পারতো না, বউ ইচ্ছা মতো জ্বালাইতো পুরাইতো, এইবার ছেলেগুলোকে একটু সুবিধা হয়েছে আর কি, এই জন্য আমি অনেক খুশি। কারণ আমি একটা ছেলে মানুষের তো একটা ছেলে মানুষের ভালোই চাবো নাকি। আর এতদিন আমি করে কইছে যে এগুলো আইন তো আনা দরকার, আইনি পাস করে দিছে। এরা লোকে দ্বিতীয় বিয়ে প্রমোট করতেছে, তবে এগোরে দেখে মানুষ শিখতেছে কেমন আরেকটা বিয়ে করা লাগে। এখন যে আইনি পাস করেছে, এখন তো আইন আমাকে পক্ষে পড়ছে, এখন কি করবো?